নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ, ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে কুড়িগ্রামে জনসমাবেশ করছে বিএনপি। কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। মনোয়ার, এখন পর্যন্ত যে সমাবেশ চলছে সেখানে বিএনপির আপনার মাধ্যমে জানতে চাই সেখানে কি অবস্থা? দর্শক, কুড়িগ্রামে আমাদের সহকর্মী আছেন মনোয়ার হোসেন লিটন এবং সেখানে তিনি বিএনপির জনসমাবেশ সম্পর্কে তিনি আমাদেরকে জানান। এই যে সমাবেশ, এই সমাবেশটা কিন্তু মোটামুটি ৯ উপজেলা থেকে বিএনপির নেতাকর্মী সমর্থকরা তারা দলে দলে এই সমাবেশ স্থলে প্রবেশ করছে। এই সমাবেশটা খুব গুরুত্বপূর্ণ জেলা বিএনপি মনে করছে, কেননা বিগত সরকারের আমলে এই কুড়িগ্রামের জেলা বিএনপি তারা কিন্তু অনেকটাই কোণঠাসা ছিল। প্রশাসনিক মামলা ছিল, হামলা ছিল, তাদের উপরে জুলুম ছিল। এরপরও আরেকটা বিষয় যেটা ছিল, কুড়িগ্রাম জেলা বিএনপির মধ্যে একটা গ্রুপিং ছিল। এখানে আমরা দেখেছি জেলা বিএনপির দুইটি তাদের পার্টি অফিস ছিল দুইটি। তবে আমরা পরিবর্তিত এই সময় দেখছি যে বিএনপি, বিশেষ করে জেলা বিএনপি অনেক চাঙ্গা, কেননা তারা সব বিভেদ ভুলে তারা কিন্তু এক মঞ্চে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে আহ্বায়ক এখন যে কমিটিটি আছে সেই কমিটিটি তারা কিন্তু আমরা দেখেছি গতকাল তারা এই যে এখানে সমাবেশ হচ্ছে, এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার, এটি হচ্ছে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এর সামনেই কিন্তু জেলা বিএনপি তারা খুব গর্জিয়ে আছে। একটা অর্থাৎ দুইটা যেহেতু তাদের পার্টি অফিস ছিল, একটা পার্টি অফিস হয়েছে, তার মানে তারা নিজেরাও সাংগঠনিকভাবে অনেক গোছালো এবং অনেক সুন্দর হচ্ছে। জেলা বিএনপি তারা বলছে যে তারা চায় যে মানুষের কাছাকাছি তারা যেন পৌঁছতে পারে। যেহেতু মানুষ হচ্ছে ক্ষমতার উৎস, মানুষের সমর্থন নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, সেহেতু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, তাদের প্রয়োজনীয় কাজ করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ। আজকে আমরা দেখেছি তারা যে এই সমাবেশটা করছে, এই সমাবেশটা করছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেন হাতের নাগালে থাকে মানুষের, এবং সেই সঙ্গে ফ্যাসিস্ট সরকার যেন তাদের এই চক্রান্ত না করতে পারে, এইসব বিভিন্ন বিষয় নিয়ে তারা দাঁড়িয়েছে। আমরা দেখেছি গত 17-18 তারিখ তাদের বড় একটা সমাবেশ ছিল। বিশাল সেই সমাবেশে তারা মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে এবং তাদের আগামী দিনের যেটা মূল প্রেরণা, আগামী দিনের মূল যেটা কাজ, সেটি হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষকে সাথে নিয়েই তারা নির্বাচনের বাকি কাজটা করতে চায়। আমরা দেখেছি যে যেহেতু বিএনপি আগেও সরকারের ছিল, তাদের কিছু ভুল ত্রুটি ছিল, তারা চায় এবার জন্য তাদের কোনো ভুল ত্রুটি না থাকে, মানুষের ভালোবাসায় যেন মূল বিষয় হয়। গত সরকার মানুষের ভোটের অধিকার দেয়নি, মানুষের ভালোবাসার জায়গায় পৌঁছতে পারেনি, বিধায় একটা গণরোষে তারা পরিণত হয়েছে, তারা মানুষের বিচ্ছেদের পরিণত হয়েছে। সেই জায়গায় তারা যেতে চায় না। তারা মনে করে যে সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে, কেননা বিএনপি আগেও মানুষের জন্য কাজ করেছে, এখন বর্তমানে তারা আরও মানুষের জন্য কাজ করার জন্য গুরুত্বপূর্ণভাবে কাজ করে যাচ্ছে। সব মিলিয়ে বলা চলে এই যে সমাবেশ, কুড়িগ্রাম জেলার ৯ উপজেলা থেকে লোকজন আসছে, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী, তারা সমর্থক সবাই কিন্তু দলে দলে মিছিল নিয়ে আমরা দেখেছি কিছুক্ষণ আগে দুটি মিছিল